मुसलमानी हरूफे हफ्तेदानी एके मी मसमूते खुद बदानी दुअम सीनो सजदा करदन अफीफास सुअम लामे गेजा खुरदन हलालास चहारुम्मी में दी गर्दर नवाशूत महब्बत बा खुदा ओ मुस्तफा शूत के फंजम शुद अलिफ अजवाए अमानत शशम नूनस नुफीन अफसाजे हुरमत के हफ तुम यादे हक आए नूरे बस के दरे यादश बतास्किने कुलुबास। ए मुसलमानी ए शब्दटार 7टी बर्ण 7टी बर्णेर 7टी दाबी आमादेर बुजुर्गाने दिन कविता आकारे उल्लेख करेছেন। আমার ওস্তাদ মুফতি দেলাওয়ার দামাত বরকাতুহুর মুখ থেকে আমি শুনেছি এবং ওনার থেকে আমি কবিতাগুলো লিখিও নিয়েছি। মুসলমানি লিখতে প্রথম বর্ণ আরবি বর্ণ মিম, বাংলাতে ম, মিম বলেন আর ম বলেন। এই বর্ণের দাবি মৃত্যু, মৌত। এই বর্ণটি যেন মেসেজ দিচ্ছে, দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর শরবত সুদা পান করতেই হবে। কোরআনের একটি আয়াত আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি মজবুত দুর্গা খনন করে পালিয়ে থাকেন, আল্লাহ পাক সেই কথাও বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি মজবুত দুর্গা খনন করে পালিয়ে থাকো। রুমি রহমতুল্লাহ আলাই বলেন কেলায়ে মজবুতে বাসি আজাবাল হর কুজা বাসি তোরায়া বদ আজাল হর কুজা বাসি তোরায়া বদ আজাল। আজাল মানে মৃত্যু, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে ধরেই ফেলবে। আল্লাহর বিকটে সৃষ্টি আমি, মৌত আমার নাম, ববের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি এতিমে করি সা, আওলাদকে হরণ করি কাঁদাই বাবা মা, ভাইকে নিয়ে কাঁদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ চবল হতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাঁদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। ওকে খবর দেওয়া লাগবে না, ও আপনার কাছে চলে আসবে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু খানকাহের ওয়ালের মধ্যে খোদাই করে এখনো দুটো কবিতা লেখা আছে। রাকে দুনিয়া মে বশর কো জিবা নেহি গাফলত, মৌতে কা দেহিয়ানো বিলাজিম है कि हर आनो रहे, जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हो जरा देहिया नो रहे, मैं भी पीछे चली आती हो जरा देहिया नो रहे। হাদিসে আছে নবীজি বলেছেন মানব সন্তানের জন্মের সাথে সাথে তার মৃত্যু জন্ম হয়ে যায়। আমি যেদিন দুনিয়াতে এসেছি আমার মৃত্যু জন্ম হয়ে গিয়েছে। আপনারা যখন যে সময় দুনিয়াতে এসেছেন আপনাদের সকলের জন্য সেপারেট এক্সট্রা একটা মৃত্যু জন্ম হয়ে গিয়েছে। আমার মৃত্যু আমার জান কবজ করবে, আপনার মৃত্যু আপনার জান কবজ করবে। মানুষ যখন মারা যায়, জন্ম ভূমিষ্ঠ হয় নবজাতক সন্তান, একজন ফেরেশতা ওকে জানিয়ে দেন যে তুমি এই দুনিয়াতে থাকবে না, একদিন তোমাকে চলে যেতে হবে, জন্মিলে মরিতে হয়। তখন বাচ্চা চিৎকার মারে আর বলতে থাকে আরে মাত্র জন্ম নিলাম, বুঝি আমার মৃত্যুর ঢঙ্কাটাও বেজে গেল। মাই বি পিছে চলি আতি হো জরা দেহিয়া নোরাহে, মৃত্যু ডেকে ডেকে বলে আমিও তোমার পিছনে পিছনে আছি, একটু সতর্ক থাকবে। এই জন্য আমার মুসলমান ভাইরা মনে রাখবেন মौत तो एक ही नहीं है लेकिन কাফন में শখ है। আপনার মৃত্যু নিশ্চিত ঘটবে, তবে কাফন কাফন নিয়ে কবরে যেতে পারেন কিনা এটা সন্দেহের বস্তু। যদি ভাগ্য ভালো হয় গরিব হলেও কাফন কাফন নিয়ে যেতে পারবেন, কোফাল যদি খারাপ হয় কোটিপতি হলে কি হবেন, কাফন কাফন কিন্তু আপনার জুটবে না। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকা যাওয়ার সময় যদি আকাশে বিমান বাষ্ট হয়ে মারা যায়, 40,000 ফিট জমিন থেকে 40,000 ফিট উপরে বিমান চলে,
ওখানে যদি বিমান বাষ্ট হয়ে মারা যায়, বলেন প্রধান উপদেষ্টার কাফন তো দূরের কথা, লাশেরও তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মৌতে কি নেই হয় লেকিন কাফন মে শখ হয়, মৃত্যু নিশ্চয়ই তো তোমার ঘটবে, তবে কাফন নিয়ে যেতে পারো কিনা এটা সন্দেহের বস্তু। এই মিম আমাদেরকে মেসেজ দিচ্ছে একদিন তোমাদের সকলকে মরতেই হবে। দ্বিতীয় নাম্বার বর্ণ সিন, মুসলমান। আলোচনা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় নম্বর বর্ণ সিন, খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সিন বাংলাতে দন্তস, এই সিন বলেন আর দন্তাস বলেন, এই বর্ণের দাবি সিজদা। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে সিজদা করো, তোমরা আল্লাহকে সিজদা করো, সিজদার মালিক একমাত্র আল্লাহ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদতের মাধ্যমে অতি দ্রুত এবং সহজে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। ও আমার সাহাবীরা, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর অতি দ্রুত নৈকট্য অর্জন করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি কি আমাকে ছাড়া আর অন্য কারোর সঙ্গে কখনো কথা বলবেন? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, আমি শেষ নবীর উম্মতের জন্য আমার এমন একদল বান্দাদেরকে নির্বাচিত করে রেখেছি, আমি ওদের সাথে কথা বলবো। ও মুসা, তোর সাথে এখন কথা বলি 70,000 পর্দার অন্তরায় থাকে, থাকে, পার্টিশন থাকে, আর আমি আমার শেষ নবীর উম্মতদের সাথে কথা বলবো, তখন আমার মাঝে আর ওদের মাঝে কোনো পার্টিশন থাকবে না। মুসা আলাইহিস সালাম ফসল করলেন, আল্লাহ তো কখন কথা বলবেন? আল্লাহ পাক বললেন, ইজহুম ইয়াসজুদুন। ও মুসা, তারা যখন সিজদা করবে তখন আমি আল্লাহ ওদের সাথে সরাসরি কি বলবো? ইজা সাজাদাল আবদু সাজাদা আলা কদামাইর রহমান। বন্দা যখন সিজদা করে, বন্দা আল্লাহর কুদরতি দুইটা পায়ের উপর সিজদা করে। বজহের সেজদা গা হাসে জমি বুত, বাবা তেন সেজদা বরার সে বরি বুত, বাবা তেন সেজদা বরার সে বরি বুত। তোমরা যদিও আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যদিও মলংবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদে তোমরা তোমাদের কোফাল ঠেকিয়েছ, শুনো, সিজদা দেওয়ার পরে তোমাদের কোফাল এই মলংবাড়িতে সাটকিলে থাকে না, তোমাদের কোফাল চলে আসে আরশে আজিমে। বাবা তিন সাজদা বরার সে বরিবুত। একটা সিজদার দাম কত? এই সিন বর্ণ মেসেজ দিচ্ছে যে তোমরা আল্লাহকেই সিজদা করো। একটা সিজদার দাম কত? অনেক সময় দেখা যায় মসজিদে প্রবেশ করার পর ইমামকে দেখি রুকুতে চলে গেছে, রুকু ধরার জন্য খুব দৌড়িয়ে আসলাম, রুকু পাই নাই, ইমাম সিজদায় চলে গেছে। এখন আমরা এই মুহূর্তে কি করি? মসজিদের এক পাশে দাঁড়িয়ে থাকি। ইমাম সাহেব যখন সিজদা শেষ করে আবার দাঁড়াবে, তখন ইমাম সাহেবের সাথে আমরা হাত বেঁধে আমরা ইক্তেদা করার চেষ্টা করি। অনেকে আমরা দাঁড়িয়ে থাকি। কি বলেন, আমাদের এই অভ্যাস আছে? কথা বলেন। রুকু পাই নাই, এই জন্য রাকাত পাই নাই, মন খারাপ, রুকু পাইলাম না কেন, তো সিজদা দিয়ে কি লাভ, রাকাতটা তো আর পাবো না, এই জন্য আমি দাঁড়িয়ে থাকি। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাবে আছে, তিনি বলেছেন, বান্দা তুমি জানো, তুমি যে সিজদাটা না দিয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছ, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছ। পক্ষান্তরে যদি সিজদাটি দিতে পারতে কি পরিমাণ লাভবান হতে। তুমি সিজদাটা দিতে কোফাল উঠানোর আগেই আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিত। আজ থেকে এই অভ্যাস পরিহার করা যাবে ইনশাআল্লাহ। রুকু না পাইলে এই রাকাত পাবো না, এক সিজদা পেয়েছি, দুই সিজদা পেয়েছি, সিজদায় অ্যাটেন্ড করার চেষ্টা করব। একটা সিজদার দাম কত যদি জানতাম, আমাকে কোটি টাকা দিলেও আমি এই সিজদাটা বর্জন করে এক পাশে দাঁড়িয়ে থাকতাম না। সিজদা অনেক বড় দামি ইবাদত। সুয়ামলা মে গেজা খরদন হালালাস। মুসলমানি লিখতে তৃতীয় নম্বর বর্ণ বাংলাতে ল, আরবিতে লাম। ল বলেন আর লাম বলেন। এই বর্ণের দাবি হালাল। এই বর্ণটি দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা হালাল খাদ্য ভক্ষণ করবে। যত লোভনীয় অফার তোমার সামনে আসুক, কিন্তু হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, কোটি কোটি টাকা, তুমি ওই টাকার দিকে ফিরিয়েও দেখবে না। কারণ ও মুসলমান, তোমার প্রতিটি লোকমার সাথে ইবাদতের সম্পর্ক আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা।
হে রসুলগণ পবিত্র বস্তু আহার করুন এবং সৎ আমল করুন। দেখুন আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনা ভঙ্গি কত সুন্দর। আল্লাহ পাক আগে বলেছেন কুলু মিনাত তয়্যিবাত, তোমরা হালাল বস্তু ভক্ষণ করো। আল্লাহ পাক বলেন নাই কুলু তোমরা ভক্ষণ করো, আল্লাহ পাক এই কথা বলেন নাই। মিনাত তয়্যিবাত একটা শব্দ আল্লাহ পাক অ্যাড করেছেন, কুলু মিনাত তয়্যিবাত শুধু খাও এ কথা বলেন নাই, পবিত্র বস্তু আহার করো। ওয়ামালু সলেহা, তারপরে সৎ আমল করো। পবিত্র বস্তু খাওয়ার কথা আগে বলেছেন আর সৎ আমল করো এই কথা পরে বলেছেন। ব্যাপারটা কি? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন, আসলে সৎ আমল হালাল খাবার ছাড়া সৎ আমল অস্তিত্বও লাভ করে না। আপনি হারাম খাবেন আর নেক আমল করবেন কোশ্চিন কালেও হতে পারে না। হারাম খাবেন মুনাজাত ধরবেন কোশ্চিন কালেও হবে না। হারাম খাবেন আপনার চোখ থেকে পানি বের হবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আর পক্ষান্তরে হালাল খাবেন, হাত উঠাবেন, আপনার চোখ থেকে ঝার ঝার করে পানি পড়ে আপনার গাল দাঁড়ে সিক্ত হয়ে যাবে, ভিজে যাবে। কারণ প্রতিটি নেক আমল অস্তিত্ব লাভ করে হালাল গেজার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক বলেছেন আগে হালাল খাও তারপরে সৎ আমল করো। আগে বলেন নাই সৎ আমল করো তারপরে বলেন নাই হালাল খাও। আগে কি আমলের কথা বলেছেন না হালাল খাবারের কথা বলেছেন? কারণ হালাল খাবার ছাড়া সৎ আমল অস্তিত্ব। এই জন্য বুজুর্গানে দিন যখন এই খাবার সামনে আসতো ওরা খুব যাচ পড়তাল করে যাচাই বাছাই করে ওরা খেতেন। আপনারা কোরআন কারীমের একটা ঘটনা আসহাবে কাহাফ 16 নম্বর পারায় আছে, ইন্না সাহাবাল কাফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ ওরা পাহাড়ের একটি গুহায় 309 বছর ঘুমিয়েছেন। কত বছর? আপনার সাথে কথা বলেন, কত বছর ঘুমিয়েছেন? ওদের ধারণা ওরা সকালে ঘুমিয়েছে দুপুরে খাবার খাবে, এতটুকু বাস। কারণ ওদের জামা কাপড় সবগুলো আপন অবস্থায় রয়ে গেছে। এই জন্য তাদের ধারণা সকালে ঘুমিয়েছি দুপুরে জাগ্রত হয়েছি এখন খাবো। এখন কেশিয়ারকে বাজারে পাঠাচ্ছে, যাও তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসো। তবে খাবার নিয়ে আসো পাঠানোর আগে তাকে একটা ওসিয়ত করেছে, ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। তুমি যে বাজারে আমাদের জন্য খাবার ক্রয় করতে যাচ্ছ, খাবার যাচাই বাছাই করে কিনবি। কারণ এই এলাকার বাচ্চা মূর্তি পূজারী, মূর্তির নামে প্রাণী উৎসর্গ করা হয়। যখনই গোশত ক্রয় করবে একটু যাচাই বাছাই করে খুব বিচক্ষণতার সাথে, কারণ বেশি যাচাই করতে গেলে আবার তোমাকে ধরে ফেলবে যে তুমি বাচ্চার আনুগত্যতা স্বীকার করো না, এই বলে তোমাকে এরেস্ট করবে। খুব বিচক্ষণতার সাথে সূক্ষ্মভাবে যাচাই করবে যে এই প্রাণীগুলো আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে নাকি বাচ্চার নামে দেবদেবীর নামে উৎসর্গ করা হয়েছে। এটাই ওলি আল্লাহদের শান। এই জন্য ফেনীর মুফতি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই উনাকে এক লোক দাওয়াত করেছেন, উনার সঙ্গে আরো ইমাম মুয়াজ্জিন গ্রামের কিছু লোক। নির্দিষ্ট সময়ে মেজবানের বাড়িতে যাওয়ার পর সকলে খেতে বসে গেছেন, কিন্তু সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খান না। উনি মেজবানের ঘরের একবার এই পাশে আবার ওই পাশে পায়চারি করেন। ইমাম মুয়াজ্জিন এবং অন্যান্য যারা গিয়েছেন ওরা বলছেন, হুজুর আপনাদের সঙ্গে খেতে বসছেন না কেন? আমরা তো নির্দিষ্ট সময় চলে যেতে হবে, আপনি যদি পরে খান তা আকফর হবে না বিষয়টা? তখন সুফি সদরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বললেন, বেটা আমি দেখছি তোমরা কুকুরের পায়খানা খাচ্ছ, মেজবানের পায়ের রক্ত মাথায় উঠেছে। হুজুর বকওয়াস করেন না, উদ্ভট কথা। আমি এই লোকগুলোকে দাওয়াত দিয়ে কুকুরে পায়খানা খাওয়াচ্ছি, কি বলেন আপনি? উদ্ভট কথা। যাচাই করার পরে খোঁজ নেওয়ার পরে দেখা গেল যে এই লোক দাওয়াত দিয়েছে ওদেরকে, আলেমদেরকে, উনি সরাসরি সুদি কারবারের সাথে জড়িত। ওই সুদের টাকা দিয়েই ওলামা ইকরামের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। বলে ওরা দেখে না, ইনি দেখেছেন কেন সেটা আল্লাহ পাকে ভালো জানেন। আল্লাহ পাক এই সুফি সদরুদ্দিন সাহেবকে অন্তর্চক্ষু দিয়েছেন, যদ্দরুন খাবারের দিকে তাকানোর সাথে সাথে বলতে পেরেছেন যে এটা কোনো হালাল অর্থ দিয়ে হালাল সম্পদের উপার্জিত, হালাল উপার্জিত সম্পদ দিয়ে এটা তৈরিকৃত খাবার নয়, এখানে হারামের সংমিশ্রণ আছে। দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন হাকিম উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইকে দেওবন্দের এক লোক দাওয়াত করছে। দেওবন্দের বড় হুজুর কি বলেন, আপনারা যদি আপনাদের সাতখিল ওসমানিয়ার বড় হুজুর জিন্নুরানের বড় হুজুরকে দাওয়াত দেন, হুঁশ থাকে? কত আইটেমের রকমারি তরকারি হুজুরের জন্য তৈরি করেন। ওটা তো দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর।
মেজবান কত ধরনের খাবার তৈরি করেছে, কেসকি মাছের চিটচিটি, ভর্তা, টাকি মাছের মরিচ খোলা, শোল মাছ সব একবারে একাকার করে ফেলেছে। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই এই ভদ্রলোকের ঘরে খেতে বসেছেন, ঠিক এক লোকমা কিংবা দু লোকমা খেয়েই এই লোকের বাড়ি থেকে দৌড়া আরম্ভ করছে খাবার দাবার ছেড়ে দিয়ে। মেজবানও পিছনে দিয়ে ধাওয়া করছে, হুজুর কি অপরাধ করেছি, কি বেয়াদবি করেছি, আপনি না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাচ্ছেন। সমাজে যদি ভাইরাল হয় দেবন্দের বড় লোক ওর বাড়িতে এসেছে না খেয়ে চলে গেছে, লজ্জায় তো আমি চেহারা দেখাতে পারবো না, হুজুর সমস্যাটা কি? ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই বলছেন, বেটা আমি তোর এই খাবার থেকে হারামের গন্ধ পাচ্ছি। আল্লাহ পাক সে অন্তর চক্ষু দিয়েছেন। স্বয়ং ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাই বলেন, কয় যে এক লোকমা বা দুই লোকমা হারাম খাবার খেয়েছি, এর প্রভাব আমার দেহের ভিতর 3 মাস পর্যন্ত ছিল। আমার নফস আমাকে জেনার প্রতি উদ্বুদ্ধ করে, আমার নফস আমাকে গান বাদ্য দেখার প্রতি, শোনার প্রতি উদ্বুদ্ধ করে। দেখেন এক লোকমা বা দুই লোকমা হারাম খেয়েছে, ভিতরে এমন কুপ্রভাব সৃষ্টি হয়েছে। আমরা যারা 24 ঘন্টা আমাদের আফাদ মস্তক হারামে ঘেরা, সুদে ঘেরা, ঘুষে ঘেরা, এখনো যদি আমরা টাকা পাই হালাল হারাম ভুলে যাই, তাহলে আমাদের ইবাদতের কি অবস্থা বলেন? আমরা যে নামাজ পড়ি এটাও তো ভাগ্য, ইবাদতের স্ত্রিয়া তো টোটাল নাই আসার কথা, এটা জিরো পর্যায়ে থাকার কথা। চুষে গমেরা ফাকে দারি আজহারাম মর্দে ইমাদারে বাসি ওয়াসালাম हर के बातन अजहराम शफा के नीस रोहे उरा राहे सो अफला के नीस रोहे उरा राहे सो अफला के नीस। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই বলেন, যার রুশাদে, যার পেট হারাম খাদ্য থেকে ফুত পবিত্র নয়, তার রুশাদে আসমানওয়ালার সাথে কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমার উপস্থিত মুসলিয়ান কারাম করজোড়ে বলবো, আপনার প্রতিটি লোকমার সাথে ইবাদতের সম্পর্ক। হালাল খাবেন, ইবাদতে স্পৃহা আসবে, চেহারাতে নূর আসবে, ইবাদতে মজা পাবেন। হারাম খাবেন, পক্ষান্তরে ইবাদতের আগ্রহ আপনি হারিয়ে ফেলবেন, ইবাদতে কোনো ধরনের কোনো স্বাদ পাবেন না আপনি। হালাল খাবার যদি কোথাও পান খেয়ে নিবেন, মজবুত করে খাবেন যে এই খাবার হালাল, খাবেন, নূর আসবে ভিতরে। এই প্রসঙ্গে একটা ঘটনা পেয়েছি, মাআরিফুত তলাবা নামক কিতাবে একটি ঘটনা পেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একজন মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের নাম শুনেছেন? এই মাযহাবের প্রবর্তক যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, অনেক বড় মাফের আল্লাহওয়ালা, অনেক বড় মাফের বুজুর্গ। দুই একটি কথা বললে আপনারা হয়তো বুঝতে পারবেন ইমাম আহমদ বিন হাম্বল কত বড় আল্লাহওয়ালা। দেখুন, উনি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়বার স্বপ্নে দেখেছেন? 99 বার। উনাকে বলা হয় হাকিমুল হাদিস। এটা হাদিস এই শাস্ত্রের একটা পরিভাষা, হাকিমুল হাদিস। এটা আমরা মুহাদ্দিস বলি, এটাও একটা পরিভাষা। হাকিমুল হাদিস, হুজ্জাতুল হাদিস, এটা একটা পরিভাষা। হাকিমুল হাদিস বলা হয় আল্লাহর নবীর যত হাদিস উম্মত পর্যন্ত এসেছে প্রত্যেকটি হাদিস সনদ এবং মতন সহ যিনি মুখস্থ পারেন ওকে বলে হাকিমুল হাদিস। আর উম্মতের মাত্র একজন লোক আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর নবীর সকল হাদিস সনদ এবং মতন সহকারে মুখস্থ বলতে পারতেন। কত বড় ব্যক্তিত্বের অধিকারী আল্লাহ! ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরে উনার জানাজাতে 25 লক্ষ লোকের সমাগম। পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কোনো জানাজাতে এত লোক হয়েছে কিনা এটা ইতিহাসবিদরা আজ পর্যন্ত লিখতে পারে না। 25 লাখ লোক, কত বড় মানের ব্যক্তি! এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পরে লাশ বাগদাদের যে রাস্তা দিয়ে কবরস্থানে নেওয়া হচ্ছিল, শুধুমাত্র উনার এই মৃতদেহ লাশকে দেখে 20,000 বিজাতি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। মৃত মানুষকে দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে যেখানে দাফন করা হয়েছে, হানফি মাযহাবের ভাষ্যকার কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত একটা কিতাব মেশকাত, মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত, এই মেরকাতের রচয়িতা মুসান্নেফ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মক্কার জান্নাতুল মুআল্লাতে উনাকে দাফন করা হয়েছে। আমি উনার কবর জিয়ারত করেছি। এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেই দিন কবর দেওয়া হয়েছে ওই দিন থেকে 230 বছর পরে, বলেন কত বছর পরে? 230 বছর পরে উনার ইন্তেকালের উনার কবরকে খনন করা হয়েছে। যে কোনো একটা কারণে
কান্নাহু দুফিনাল ইয়াউম, মনে হয় যেন উনাকে আজকেই দাফন করা হয়েছে। আমাদের দেশে একটা লাশ দাফন করলে 10-15 দিনের মাথায় কবর খনন করেন, হাড় ছাড়া মাংস খুঁজে কিছুই পাওয়া যাবে না। 2-1 বছর পরে হাড়গুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন মানের ব্যক্তি, 230 বছর পরে উনার কবর খনন করেছে, মনে হয় যেন উনাকে আজকেই দাফন করা হয়েছে। উনার একটা কাপড়, একটা পশম, একটা দাঁড়ি কিছুই মাটি গ্রাস করতে পারে নাই। আর সদ্য প্রচারিত ইনকিলাব পত্রিকায় আমি দেখেছি কুড়িগ্রামের গুগু মুন্সি, উনারকে দাফন করার 17 বছর পরে উনার কবর খনন করা হয়েছে। উনার শরীরের একটা পশম মাটিতে টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ইদানিং এর খবর, সর্বনায় ফিরেন নাকি উনি মুরিদ ছিলেন, জিকির আজকার করতেন। যাই হোক আমার ভাইরা, বলতে চেয়েছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ অবস্থায় বাগদাদ চলে গিয়েছেন। বাগদাদ গিয়ে উনার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত করছেন। আহমদ ইবনে হাম্বল কোন মানের ব্যক্তি একটু তো বুঝেছেন। বাগদাদে যাবেন, বাগদাদের বাদশাহ সহ গণ্যমান্য ব্যক্তিরা উনাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য রাস্তায় চলে এসেছে। লাল গালিচে সংবর্ধনা, ইমাম শাফির ছাত্র আসবে, আহমদ ইবনে হাম্বল আসবে, উনাকে স্বাগতম জানিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ছিল না, উনার মেয়ে ছিল। মেয়ে আনন্দিত, আব্বুর ছাত্র আসতেছে, যিনি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন, যিনার এই গুণ। অনেক ধরনের খাবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়ে তৈরি করেছেন। যখন খেতে বসেছেন, আল্লাহর মেহেরবানি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সকল ধরনের খাবারগুলো একাই খেয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলছেন আপনারা? হ্যাঁ, সুবহানাল্লাহ কেন বললেন? এতগুলো খাবার খাওয়া কি ওলি আল্লাহদের শান? আল্লাহর ওলিরা কি এভাবে খানা খায়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়ে শাফি রহমতুল্লাহ আলাইহি মানে আব্বুকে প্রশ্ন করেছেন, আব্বু আপনারা বললেন আপনার ছাত্র বহুত বড় আল্লাহওয়ালা। কহ বলছি তো, যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তো খাবারগুলো কেন খেলো? একটু একটু তো রাখবে অন্তত, যাতে করে মেজবান বুঝতে পারে যে মেহমানের ফ্যাট ভরেছে। সকল খাবার খেয়ে ফেলেছে, এখন মেজবান তো বুঝতে পারছে না যে ওর কি ফ্যাটের খিদে গিয়েছে নাকি আরো লাগবে, এটা তো মেজবান বুঝতেই পারে নাই। সকল খাবার খেয়ে ফেলেছে, তো অলি কিভাবে হলো? ও তো অলি হতে পারে না। মেয়ের প্রশ্ন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মেয়েকে বোঝানোর চেষ্টা করছে, মা এ তো মেহমান, যাই হোক আমার ছাত্র হোক আর যাই হোক, এ তো মেহমান, হয়তো তার ফ্যাটে ক্ষুধা বেশি ছিল, খাবার খেয়ে ফেলেছে। বেটি এটা কি মেহমানকে জিজ্ঞাসা করা যায়? আচ্ছা আব্বু ঠিক আছে, উনি খেয়ে ফেলেছে। এখন রাত্রে যখন শোয়ার সময় হয়েছে, মেহমান শুইবে, যেই চৌকিতে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য শোয়ার ব্যবস্থা করেছেন, ওই চৌকির নিচে, এটা মেহমানের আদব কিন্তু, চৌকির নিচে 1 লোটা পানি রাখতে হয়, একটা গামছা দিতে হয়। আপনার টয়লেট কোন জায়গায় এটা মেহমানকে দেখাই দিতে হয়, না হয় রাত্রে যদি মেহমানের প্রয়োজন হয়। গত রাত্রে আমি হাতিয়েছিলাম মোসখালিতে, আমার ঠিক এই সেম এই ঘটনাটাই ঘটেছে। আমি রাত্রে 12টার পরে মাহফিল করে শুয়েছি, কিন্তু ওদের টয়লেট কোথায় বা কি অ্যারেঞ্জমেন্ট আমার রাত্রে প্রয়োজন হয়েছে, আসলে আমি কষ্ট পেয়েছি। এই জন্য এটা আদব মেহমানদারের, মেহমানকে এগুলো দেখাই দিতে হবে যে আমাদের লেট্রিন এখানে, উজুখানা এখানে, এই যে হুজুর গামছা রাখলাম, এই যে পানি রাখলাম, উজুর প্রয়োজন হলে উজু করবেন। ঠিক ওই ইমাম আহমদ শাফি রহমতুল্লাহ আলাইহির মেয়ে 1 লোটা পানি রেখেছেন আহমদ ইবনে হাম্বলের চৌকির নিচে, কারণ ও তো একজন ওলি, আর আল্লাহর ওলি নিশ্চয় তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের জন্য ওজুর প্রয়োজন হবে, পানি পাবে কই, এই জন্য পানি রেখে দিয়েছে। যখন ফজরের আজান দিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন মসজিদে নামাজ পড়ার জন্য। মেয়ে খুব চালাক, সর্বপ্রথম দৌড়িয়ে আসলো চৌকির নিচে, পানির কি অবস্থা দেখি। এসে দেখলো যেভাবে পানি রেখেছে ওইভাবে পানি পড়ে আছে। সর্বনাশ, কিরে এই লোক কি রাত্রে তাহাজ্জুদ পড়ে নাই? তো যে তাহাজ্জুদ পড়ে থাকে, অজু করে নাই সে, তো অজু যদি করেই থাকে তাহলে পানি রইল কেন? পানি থাকাটাই তো প্রমাণ করে এই লোক তাহাজ্জুদ পড়ে নাই, তাহলে আবার অলি কিসের? আব্বুকে ডেকে বলছেন, অর্থাৎ ইমাম শাফিকে, আব্বু আপনার ছাত্র গতবার এভাবে খাবারগুলো খেয়ে ফেলেছে গতকাল, আজকে আবার কি করছে? আপনি না বললেন অলি? তাহাজ্জুদ না পড়লে একটা লোক অলি কিভাবে হয়? তুমি কিভাবে বুঝছো সে তাহাজ্জুদ পড়ে নাই? আমি পানি রেখেছি, যেভাবে পানি রেখেছি ওইভাবেই পড়ে আছে, তাহলে সে অজু করলো কই, তাহাজ্জুদ পড়লো কই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ব্যাপারটা বুঝছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে গিয়ে বলছেন, বেটা, ওস্তাদ শাগরিদ, বেটা তোর ভিতরে এই পরিবর্তন কবে থেকে আসছে? কি হলো হুজুর? কয় গতকালকে কত ধরনের খাবার তোর সামনে দেখেছি, সকল খাবার তুই খেয়ে ফেলেছিস।
আমার মেয়ের প্রশ্ন যাক, ওকে কোনো মতে আমি বুঝাইলাম, দামাচাপা দিলাম ঘটনাটি, তোকে কোনো মতে আমি সারাই নিলাম। আমার মেয়ে তোমার তাহাজ্জুদের জন্য হুজুর পানি রেখেছে, তুমি কি তাহাজ্জুদ পড়ো না আজকে? এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে পানি বের হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আপনার প্রথম প্রশ্ন ছিল সকল খাবার কেন আমি খেয়ে ফেলেছি। হুজুর আমার বেয়াদবি মাফ করবেন। কালকে যখন আমি আপনার ঘরে খাবারের জন্য বসেছি, খাবারগুলো যখন আপনি আনতেছেন, পরিবেশন করছেন, আমি দেখছি আকাশ থেকে নূর এবং বরকতের বৃষ্টি বয়ে চলছে, নূর এবং বরকতের বৃষ্টি বয়ে চলছে। হুজুর এমন পবিত্র নূরওয়ালা খানা, বরকতওয়ালা খানা আমি আমার জীবনে দেখি নাই, এ হায়াতে দেখি নাই। চিন্তা করলাম যখন দেখেই ফেলেছি সুযোগটা ছাড়বো কেন, এই জন্য হুজুর আমি নূরওয়ালা সকল খাবার আমি খেয়ে ফেলেছি। হুজুর এই খাবারগুলো খাওয়ার কারণে আমার ভিতরে দুটো বরকত এসেছে, দুটো লাভ হয়েছে। আমার এক নাম্বার লাভ, একটা হলো ইলমি লাভ, আর একটা হলো আমলি লাভ। আমলি লাভ হলো হুজুর এই হালাল খাবার খাওয়ার কারণে সারা রাত আমি আমল করেছি, আমার ঘুমের প্রয়োজন হয় নাই। ঘুমের যেহেতু প্রয়োজন হয় নাই, আমার অজু যায় নাই, ওই যে এশার অজু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি এবং তাহাজ্জুদের নামাজ পড়েছি। হুজুর একটা ইলমি বরকত হয়েছে, এই হালাল খাবার খাওয়ার কারণে সারা রাত আমি কোরআনের আয়াত থেকে 100 মাসালা বের করেছি। সুবহানাল্লাহ, হালাল খাবারের বরকত। এই জন্য আমার ভাইও এই লাম 3 নম্বর বর্ণ, মুসলমানের ল বলেন লাম বলেন, এই বর্ণটি যেন মেসেজ দিচ্ছে তোমরা হালাল খাবে। যত লোভনীয় অফার তোমার সামনে আসুক তুমি তাকিয়েও চাইবে না, কারণ তোমার প্রতিটি লোকমার সাথে ইবাদতের সম্পর্ক আছে। চাহার উম্মি মেদি গরদর নওয়াসুদ, মোহাব্বত বা খোদা ও মুস্তফা আসুদ। মুসলমানই লিখতে 5 নম্বর বর্ণ, 4 নম্বর বর্ণ আবার মিম, মুসলমান আবার মিম বা ম, এই দ্বিতীয় মিম আর ম বর্ণের দাবি মহাব্বত, ভালোবাসা। এই বর্ণটি মেসেজ দিচ্ছে, দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষ তোমরা সকলে আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করবে, ভালোবাসবে। সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। ভালোবাসা, নবীর মহাব্বত, এটা আমাদের অন্তরের রূহ, এটা আমাদের হৃদয়ের খোরাক, এটা আমাদের হৃদয়ের শক্তি। আপনি মন গড়া ভালোবাসলে হবে না, ভালোবাসার জন্য একটা আদর্শ প্রয়োজন। সাহাবায়ে কেরাম যেই দৃষ্টিতে নবীজিকে ভালোবেসেছেন, স্মরণ রাখবেন অতি ভক্তি সুরের লক্ষণ। একটা কথা মাথায় রাখবেন, অতি ভক্তি দেখানো যাবে না। সাহাবায়ে কেরাম যে স্টাইলে, যে সিস্টেমে ভালোবেসেছেন, ওই স্টাইলে আপনাকে এগিয়ে যেতে হবে, এগুতে হবে আপনাকে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহা দেওয়া, এটা নবীজি সুন্নত, সিংহা দিয়েছেন। দূষিত রক্ত বের হয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ যাও, রক্তগুলো যেহেতু দূষিত এটা মাটির নিচে দাফন করে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একটি গাছ কিংবা পাথরের আড়ালে গিয়ে আল্লাহর নবীর এই রক্তগুলো মাটিতে দাফন না করে খেয়ে ফেলেছেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহর সাথে আবার নবীর সাথে দেখা হলে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ রে, আমার রক্তগুলো কি করেছিস? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন। আপনি বলছেন আপনার রক্ত মাটিতে দাফন করার জন্য? এত বড় বেয়াদব আর গোস্তাখ আমি আব্দুল্লাহ নই। আপনার দেহে মাছি মশা যেখানে বসে হারাম, আপনার দেহের রক্ত আমি মাটিতে দাফন করবো, এত বড় বেয়াদব আমি নই। ইয়া রাসূলুল্লাহ আপনার সকল রক্ত আমি খেয়ে ফেলেছি। নবী বলেছেন, আব্দুল্লাহ রে, রক্ত তো খাও নাই, রক্ত খাওয়ার পরিবর্তে তোমার দেহের উপর জাহান্নামের আগুনকে হারাম করে ফেলেছ। যে দেহে নবী রক্ত যাবে, এই দেহ জাহান্নামে যাবে, কি ধারণা আপনাদের? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতের ঘটনা। হিজরতের রাত, গভীর রাত, আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন সৌর পর্বতের গুহায় উঠলেন, সমতল ভূমি থেকে 4000 ফিট উপরে, কত উপরে আন্দাজা করেন? গভীর রাত, তখন কোনো টর্চ লাইটের ব্যবস্থা ছিল না। খুব গোপনীয়তা রক্ষা করে সৌর পর্বতের গুহায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন পাথরের জমিন, পাথরের চিপা চাপা বিষাক্ত সাপ থাকে, খুব বিষধর সাপ থাকে। আমাদের হাতে যেহেতু টর্চ লাইট নেই,
এই গভীর রাত যদি আমরা গর্তের ভিতরে ঢুকি, না জানি কোনো সাপ বসে আছে কিনা আমাদেরকে দংশন করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মধ্যে 100 জন আবু বকরকে ধ্বংস করলে কোনো সমস্যা নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মরে যান আপনার উম্মতের তো দুর্দশা শুরু হয়ে যাবে। এই জন্য হুজুর আপনি একটু গর্তের পাশে দাঁড়ান, আমি ভিতরের অবস্থাটা পর্যবেক্ষণ করে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে ঢুকে যখন এভাবে হাত বুলাইলেন, অনেকগুলো ছোট ছোট গর্ত উনার হাতের নিচে পড়লেন। উনার কাঁধে একটা রুমাল ছিল, রুমালটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে এই ছোট ছোট গর্তের মুখগুলো বন্ধ করতে লাগলো। কিতাবে লেখা আছে প্রায় 70টি গর্ত, সবগুলো বন্ধ করে ফেললেন। অন্ধকার রাত, হাত বুলিয়ে দেখলেন আর কোনো গর্ত আছে কিনা। উনার হাতের নিচে আরো একটা গর্ত পড়লো, তবে গর্তের ভিতরে দেওয়ার মতো আর উনার চাদর নেই, শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের মুখে নিজের পায়ের গোড়ালি রেখে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল এখন আসতে পারেন, আর কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল গর্তের ভিতরে ঢুকে যেহেতু তিনি ছিলেন পরিশ্রান্ত ক্লান্ত, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর মাথা রেখে উনি ঘুমিয়ে গেলেন। ওইদিকে যে গর্তের মুখে উনি পায়ের গোড়ালি রাখলেন, ওই গর্তের ভিতর থেকে বিষাক্ত একটি সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে দংশন করলেন। আবু বকর অনেক চেষ্টা করা সত্ত্বেও কান্নাকে সংবরণ করতে পারল না। অসতর্কতা বশত এক ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়ে যাওয়ার সাথে সাথে নবীজি জাগ্রত হয়ে জিজ্ঞেস করল, আবু বকর তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার আর অন্য কিছু নয়, সকল গর্ত আমি বন্ধ করেছি, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় গামছা আমার কাছে নেই। পায়ের গোড়ালি দেখে আপনাকে ডাকলাম, যেই গর্তের মুখে পায়ের গোড়ালি লাগলাম বিষাক্ত সাপ এসে আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করেছি কান্না সংবরণ করার জন্য, আপনার আরামের ঘুম আমি হারাম করে দিয়েছি, বেয়াদবি মাফ করবেন। এত শ্রবণে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওটাকে টান মেরে থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে উনি সুস্থ হয়ে গেলেন। পাও টান দেওয়ার সাথে সাথে গর্তের ভিতর থেকে বিষাক্ত একটি সাপ বেরিয়ে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপে নবীকে সালাম দিয়েছে। নবী বললেন, রাখো তোমার সালাম, আগে বলো আমার আবু বকরকে কামড়াইলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সাপ নই, আমি হলাম বিষাক্ত, আমি হলাম একটা জিন। আজ থেকে 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে একটা ওয়াজ শুনেছি, শেষ নবী মুহাম্মদ নাকি একদিন এই গর্তের ভিতরে এসে আশ্রয় নেবে। ওয়াজ শোনা মাত্রই সব কিছু ছেড়ে আমি এই গর্তের ভিতরে এসে আশ্রয় নিলাম। চিন্তা করলাম আমাকে যদি দেখে হয়তো নবী প্রবেশ নাও করতে পারে, এই জন্য আমি যেহেতু জিন বিভিন্ন স্বরূপ ধারণ করতে পারি, এই জন্য ছোট ছোট কিছু গর্ত করে সাপের আকৃতি ধারণ করে গর্তের ভিতরে পালিয়ে থাকি। প্রত্যেক দিন একবার আমি গর্তের ভিতর থেকে বেরিয়ে আসি, নবী আসলো কিনা, যেহেতু ঈসা আলাইহিস সালাম বলছে নবীর কথা মিথ্যা হতে পারে না। এভাবে আমি অপেক্ষা করলাম। আজকে যখন আমি বের হওয়ার চেষ্টা করলাম, যে গর্ত দিয়ে বের হওয়ার চেষ্টা করি গর্তের মুখ বন্ধ, অনেক গুতাগুতি করলাম, বের হতে পারলাম না। হঠাৎ দেখলাম একজন মানুষের পা, ওই যে মাথা দিয়ে আমি গুতাগুতি করেছি বলে আমার বিষাক্ত দাঁত লেগে গিয়েছে। ইচ্ছাকৃত আমি কামড় দেই নাই, বেয়াদবি মাফ করবেন হুজুর। দেখেন সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবেসেছে, আন্দাজা করেন আজ আমাদের ভিতরে সে ভালোবাসা আছে বলেন? ভালোবাসা নেই। ফেয়ার হাজরিন, ভালোবাসা মহাব্বত এটার একটা দাবি আছে, কিন্তু মহাব্বত কিন্তু অনুকরণের দাবি, অনুকরণের দাবি রাখে। যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে। আমি নবীকে মহাব্বত করি, কিন্তু নবীর সুন্নত একটা দাঁড়িয়ে আমি রাখি না। আমি নবীকে মহাব্বত করি, মেসওয়াক নবীর সুন্নত আমি ব্যবহার করি না। আমি নবীকে ভালোবাসি, দস্তরখান নবীর সুন্নত আমি নবীকে ভালোবাসি, সালাম দেওয়া নবীর সুন্নত, মাথায় টুপি পরা ফাগড়ি পরা নবীর সুন্নত, কিন্তু এগুলো কিছুরই দাঁড়ি না আমি। বুলবুল হামাতন খুশুদ গুল সুদাহামাতন চাক, বুলবুল হামাতন খুশুদ গুল সুদাহামাতন চাক, আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে, আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীকে ভালোবেসেছেন,
আল্লাহর নবীকে ইতাআত করেছেন হযরতে সাহাবায়ে কেরাম, কি পরিমাণ নবী আদেশ পালন করেছেন। আল্লাহর নবী একদা মসজিদে খুতবা দিচ্ছিলেন, কিছু লোক মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে হুজুম করছিলেন। আল্লাহর নবী সাথে সাথে বললেন, তোমরা বসে যাও, তোমরা বসে যাও। এমত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়ানো ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কানে যখন আল্লাহর নবীর এই আওয়াজটা আসলো, তোমরা বসে যাও, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে গেলেন। নবীজি খুতবা শেষ করে জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, তুমি রাস্তায় বসলে কেন? আমার উদ্দেশ্য তো ছিল যারা মসজিদের দরওয়াজায় দাঁড়ানো তাদেরকে বসার জন্য, তারা যেন বসে, এই জন্য আমি বসে যাও বলেছি। তুমি রাস্তাতে আসো, রাস্তার লোকদেরকে তো আমি বসে যাও এই কথা বসা, এই কথাটা আমার উদ্দেশ্য ছিল না, তুমি কেন বসেছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে যখন শুনেছি ও সাহাবীরা তোমরা বসে যাও, এক কদম সামনে এগুবার মতো সাহস আমি আব্দুল্লাহর ছিল না। কেমন ভালোবেসেছে। আল্লাহর নবী একদা স্বর্ণের আংটি ব্যবহার করলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে স্বর্ণ ব্যবহার শুরু করলেন। আল্লাহর নবী আংটিটা ফেলে দিলেন। আল্লাহ পাক নিষেধ করেছেন, পুরুষের জন্য স্বর্ণ হারাম। স্বর্ণ খুলতে দেখেই মুহূর্তের ভিতরে সকল সাহাবী স্বর্ণ খুলে ফেলেছেন। আল্লাহর নবী একদা ইসলামের প্রারম্ভিক যুগে নামাজ পড়েছেন, জুতা পায়ে দিয়ে, জুতাতে নাফাক ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ অবস্থায় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুতা খুলে ফেলুন। আল্লাহর নবী নামাজ অবস্থায় জুতা খুলে ফেললেন। এই দৃশ্যটি দেখলেন অসংখ্য সাহাবী, যারা নবীর পিছনে ইক্তেদা করেছে। নবী জুতা খুলে ফেলেছেন, শুধুমাত্র এতটুকু দেখেছেন। মুহূর্তের ভিতরে সকল সাহাবী পা থেকে জুতা খুলে ফেললেন। নবীজি সালাম ফিরানোর পরে বলেছেন, সাহাবীরা, আমার জুতার তলাতে নাফাক ছিল, আমার খবর ছিল না, এই জন্য জিবরাইল আমাকে জুতা খোলার জন্য বলেছেন। তোমাদের জুতার তলার নিচে তো নাফাক ছিল না, তোমরা খুললে কেন? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, যেটা আপনি ব্যবহার করবেন না, কশিনকালেও সেটা আমরা ব্যবহার করতে পারি না। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী দেখলেন উনার বুতাম খোলা, এই বুতাম খোলা অবস্থা নামাজ পড়েন। জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ, বুতাম খোলা রেখে তুমি নামাজ পড়ো কেন? শুন, আমি আমার এই সচক্ষে এই দুই নয়নে দেখেছি একবার নবী জামার বুতাম খুলে নামাজ পড়েছে, সেদিন থেকে আমি আর জীবনে কখনো জামার বুতাম মারি নাই। এটাকে বলা হয় নবীর এতাত, এটাকে বলা হয় নবীর মহব্বত। কি মহব্বত করে আমরা বলেন নবীকে? আজ পর্যন্ত প্রত্যেকটা ইমাম মসজিদে ওয়াজ করে এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা, এটা ওয়াজিব, এটা ঐচ্ছিক বিষয় না, এটা আবশ্যিক। কিন্তু আমরা কি এতাত করি বলেন? আয় ওয়াহে বাহারে আগারি নাচতে বাহারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইয়ে কেইসা জমানা, औरत बने मर्द और मर्द जनाना, ला हौला वाला कुव्वता ये कैसा बशर है, सूरत बूझी ना मगर धुम तो नहीं है, आय दादे नया शाने नया रंगे नया है, आय दादे नया शाने नया रंगे नया है, नामे मुसलमान मगर कामे कुफर है, नामे मुसलमान मगर কামে কুফর হে, নামে মুসলমান, কামে সব কি? আরে ভাই, আমার এক উস্তাদ বলেছেন, একজন মুসলমানের বিয়ের অনুষ্ঠানে ৭,৫০০-এরও অধিক কবিরা গুনাহ হয়। অথচ আমি একজন মুসলমান, মুসলমান বাইরে আমার বিবাহ, এটা সকল নবীর সুন্নত। ৪টা জিনিস এটা সকল নবীর সুন্নত। আরবাউম মিন সুনানিল মুরসালিন, আল হায়া ও তাতুরু, লজ্জাশীলতা, প্রত্যেক নবী লজ্জাশীল ছিল। ও তাতুরু, প্রত্যেক নবী আতর ব্যবহার করতেন। ও সেওয়াকু, প্রত্যেক নবী মেসওয়াক করতেন। অন্নেকা, সকল নবী বিবাহ করেছেন, 2 জন নবী ছাড়া সকল নবী বিবাহ করেছেন। কোন কোন নবীর স্ত্রী ছিল 100-এর কাছাকাছি। আমাদের নবীর স্ত্রী ছিল 11 জন, আরেকজন ছিল মারিয়া কিপ্তিয়া উফু স্ত্রী। ওই ঘর থেকে আল্লাহ নবীর একজন পুত্র সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হয়েছেন। তো বলতে চেয়েছিলাম, এটা সামাজিক উৎসব নয়, এটা ইবাদত। সকল নবী বিবাহ করেছেন, আল্লাহর নবী বিবাহ করেছেন, মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর বিয়েতে কোনো এঙ্গেজমেন্ট নামে কিছু ছিল না। আল্লাহর নবীর বিয়েতে কোনো গেট সাজানো ছিল না, কোনো ডোল বাদ্য তবলা এগুলো কিছু ছিল না। জামাইকে কোলে বরণ করা, শরবত খাওয়ানো, গেট
শাপলা ফুল এগুলা কোনো নবীর বিয়ের অনুষ্ঠানে ছিল না। ও মুসলমান, তোমরা নবীকে ভালোবাসো, এটা কেমন ভালোবাসা আমার বুঝে আসে না। তুমি হাজী সাহেব, তুমি গাজী সাহেব, তুমি নামাজের মসজিদের প্রথম সফে তুমি নামাজ পড়ো, তুমি তসবিহ নিয়ে হাঁটো, তুমি মাঝে মাঝে তাবলীগে যাও, অথচ তোমার ছেলের বিয়েতে এত বড় ডেকসেট রাতকে রাত 3-4 দিন পর্যন্ত চলে। ডেকসেটের আওয়াজে যেন মানুষের হৃদকম্প শুরু হয়ে যায়। জিজ্ঞেস করলে যে আপনি তো নামাজ পড়েন, আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে ফোলা মেজোটা কার বাড়ি? আসলে ও কারো কথা শুনে না, ফোলা মেজোটার দোষ দিয়ে দিল। তা আপনি কি করেন? আপনার কোনো ওয়েট নেই? আপনার কি কোনো ওয়েট নাই? আপনি কথা বললে হয় না? এই জন্য মুসলমান, আমাদের কালচারগুলো আজকে নবী যেভাবে আমাদের জন্য কালচার রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, আমরা অনেক দূরে সরে গিয়েছি। এমনি নবীকে আমরা ভালোবাসি, শুধু মুসলমানের যুবকের মাথার দিকে তাকালে বোঝা যায় মুসলমানের যুব শ্রেণীর রুচি কত নষ্ট হয়ে গিয়েছে। এক একটা যুবক এক একটা আইটেম, এক একটা কাটিংয়ের চুল কাটে, খন্তা কাটিং, রাতা কাটিং, মেসি কাটিং। কাটিংয়ের কি কোনো অভাব আসেনি? কথা বলেন। ও মুসলমান, তুমি যে নবীর উম্মত, তোমার নবী তো জীবনে খন্তা কাটিং, রাতা কাটিং, মেসি কাটিং, আর্জেন্টিনা কাটিং কাটে নাই। তুমি এই কাটিং কোথায় ফেলে আজকে মুসলমানের অধঃপতন? অথচ পৃথিবীতে জাগতিক সম্পদ, মাটির উপরের সম্পদ, চামড়া, রাবার, মাটির নিচের সম্পদ, স্বর্ণ, তেল, গ্যাস, এগুলো সব আল্লাহ রব্বুল আলামিন মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। জনগণ হিসেবে আমরা 2 নম্বরে আছি, প্রায় 2 কোটি আর 200 কোটি মুসলমান। রাষ্ট্র হিসেবে আমরা 2 নম্বরে আছি, প্রায় 57টি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত। অর্থশক্তি আছে, জনশক্তি আছে, পারমাণবিক অস্ত্র মুসলমানের কাছে আছে। এরপরেও সারা বিশ্বে খবর নেন, নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। আফগানিস্তান বলেন, চেচনিয়া বলেন, হারজে বলেন, আসাম বলেন, উগান্ডা বলেন, সোমালিয়া বলেন, যেখানে তাকাবেন নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। মুসলমান এত অসহায় কেন? মুসলমান তো এত অসহায় ছিল না। আল্লামা ডক্টর ইকবাল তার কারণ বলেছেন, মোমিন জু ফেদা নকশে কাফে ফায়ে নবী কো হোজেরে কদম আজবি আলম কা খাজিনা। গর সুন্নতে নবুবী কি করে, গর সুন্নতে নবুবী কি করে, ফায়রবি উম্মত तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। ডক্টর ইকবাল বলেছেন, ও মুসলমান, 1400 বছর আগে তোমাদের নবী তোমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছেন, সে আদর্শ থেকে তোমরা অনেক দূরে সরে গিয়েছ। ও মুসলমান, আরেকবারের জন্য তোমরা তোমাদের প্রতিটি সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্পটে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করো। গর সুন্নতে নবুবী কি করে, ফায়রবি উম্মত तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। আর একবার যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারো, বিজেপি লেজ গুটি ফালাবার জায়গা খুঁজে পাবে না। লেজ গুটি ফালাতে ওরা বাধ্য হবে। মুসলমান তাদের হারানো ঐতিহ্য পুনর্দখল করতে আবার সম্ভব হবে। মুসলমান আবার সাবেক হতে পারবেন, আগের জায়গায় চলে আসতে পারবেন। এক সময় ছিল মুসলমান বিশ্বের বীর জাতি, ওদের চেহারার দিকে তাকানোর সাহস পৃথিবীর কোনো পরাশক্তি, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, কারো ছিল না। আজ নবীর ইন্তেকালের পরে উম্মতের ভিতরে উই ফোকা গেছে। একবারে খেতে খেতে মুসলমান এত দুর্বল হয়ে গিয়েছে, এখন বিজেপির সামনে দাঁড়ানোর সাহস মুসলমানের আর। সুন্নতকে আবার বাস্তবায়ন করেন সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এটাকে ওল্ড পুরাতন বলে আমরা সুন্নতকে অ্যাভয়েড করছি না, সুন্নতকে নিয়ে তিরস্কার আর মজাক আর অবহেলা করি না। ওল্ড দস্তরখান না, এটা ওল্ড, এটা যাবে না। এখন বিয়েতে গেট লাগবে, গেট না থাকাটা ওল্ড ছিল, এখন চেয়ার টেবিল লাগবে। এটাই আধুনিকতা। আরে এটা আধুনিকতা নয়, এটা হলো শয়তানি। বলেন এটা কি? এটা আধুনিকতার নামে এটা নোংরামি, এটা শয়তানি। মুসলমান ভাইরারে আমার, মুসলমানের কোনো কিছুর অভাব নেই, কিন্তু মুসলমানের অধঃপতন। বলেন মুসলমানের কি? অধঃপতন। কারণ কি? সুন্নত ছেড়ে দিয়েছি। এই জন্য মনে রাখবেন, আলোচনা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সুন্নতের অপর নাম জান্নাত। বলেন আমার সাথে বলেন, সুন্নতের অপর নাম। সবাই একবার বলেন, সুন্নতের অপর নাম। আমার উস্তাদ হাটাজারির মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি বারংবার এই কথাটা আমাকে বলতেন, বিভিন্ন ওয়াজেও তিনি বলতেন। সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি রেফারেন্স দিয়ে উনি বলতেন যে সুন্নাতুন ইজ্জাতুন, কথাগুলো স্মরণ রাখবেন, ছুটে ছুটে কথা। সুন্নাতুন ইজ্জাতুন রহমাতুন রাহাতুন জান্নাতুন। সুন্নতের ভিতরে ইজ্জত,
সুন্নতের ভিতরে রহমত, সুন্নতের ভিতরে শান্তি, সুন্নতের অপর নাম জান্নাত। বলেন সুন্নতের অপর নাম। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই একটা কবিতা আবৃত্তি করেছেন, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। ভাইরা আমার, আমাদের এই সমাজে এই দেশে দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো উলিদের বাতলানো রাস্তা, বিভিন্ন পীর বুজুর্গদের বাতলানো রাস্তা। এই রাস্তা যে একবারে নির্ভেজাল এটা আমি বলতে পারবো না, সমস্যা থাকতেও পারে নাও থাকতে পারে। আর একটা পথ হলো নবীদের বাতলানো পথ। নবীদের বাতলানো পথ এটা একবারে নিখুঁত, এটা একবারে স্বচ্ছ, এটা একবারে নির্ভেজাল। নবীদের বাতলানো পথ যদি অনুসরণ করতে পারেন, এই পথ সোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। নকশ কদম নবী কি হ্যায়, ভাই 40 পর্যন্ত সমাধি ঘড়ি আমার হাতে আছে। নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। सुन्नत माना যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন। ঘরে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুন্নত চালু করে দিব, দোকানে সুন্নত চালু করব, আমার বাড়িতে, ফ্যামিলিতে, রাষ্ট্রে, সব জায়গায় নবীর আদর্শকে বাস্তবায়ন করব। দেখবেন শান্তি চলে আসবে, ইজ্জত আবার আমাদের ফিরে চলে আসবে, আমাদের ক্ষমতা, আমাদের ঐতিহ্য সব ফিরে চলে আসবে। ওল্ড বলে নবীর সুন্নতকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। নবীর সুন্নতের ভিতরে সভ্যতা, আর নবীর সুন্নতের ভিতরে আধুনিকতা। আপনি আধুনিকতা কি দাঁড়িয়ে প্রস্রাব করাকে আধুনিকতা মনে করেন? আর এটা তো নির্লজ্জতা। আর নবী বসে প্রস্রাব করানো শিক্ষা দিয়েছে, এটার ভিতরেই সভ্যতা, এটার ভিতরেই ভদ্রতা। আমি কি বলেন আপনি? চাহারুম্মি মেদি গরদর নওয়াসুদ মাহাব্বত বা খোদা ও মুস্তফা সুদ কিফাঞ্জম সুদ আলিফ আজওয়াই আমানত। মুসলমান লিখতে ৫ম নম্বর বর্ণ আলিফ, বাংলাতে আকার আলিফ বলেন, আর আকার বলেন এই বর্ণের দাবি আমানত। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমানতকে রক্ষা করবে। আমানত দ্বারা আমরা সাধারণত বুঝি কেউ আমার কাছে টাকা আমানত রেখেছে। আমরা শুধু আমানত মানে এতটুকুই বুঝি, টাকা আমানত রেখেছে এতটুকু না। আমানত শব্দের ভিতরে অনেক বিস্তৃতি আছে, তার ব্যাখ্যার ভিতরে, অর্থের ভিতরে অনেক ব্যাপকতা আছে। একান্ত দায় দায়িত্ব, গচ্ছিত সম্পদ, অর্পিত দায় দায়িত্ব, পরামর্শ, এগুলো সব আমানতের অন্তর্ভুক্ত। আমার দেমাগ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, কোরআন এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত, আমার যৌবন আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি আমানত। একজন হক্কানি ফিরের কাছে তার মুরিদগুলো আমানত, একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার রাষ্ট্রের জনগণগুলো আমানত, একজন মেম্বারের কাছে তার ওয়ার্ডের লোকগুলো আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার ইউনিয়নের লোকগুলো আমানত, একজন এমপির কাছে তার আসনের লোকগুলো আমানত, একজন মন্ত্রীর কাছে সে যেই ডিফার্টের মন্ত্রী পুরা ডিফার্টটা আমানত। প্রধানমন্ত্রী সব কিছুর সর্বশ্রেষ্ঠ আমানতদার। কিয়ামতের দিন জিজ্ঞাসাটাও করা হবে সেভাবে। একজন মেম্বারকে শুধুমাত্র ওয়ার্ড কেন্দ্রিক প্রশ্ন করা হবে, চেয়ারম্যানকে শুধুমাত্র ইউনিয়ন কেন্দ্রিক প্রশ্ন করা হবে, এমপিকে তার আসন কেন্দ্রিক প্রশ্ন করা হবে, স্বামীকে তার স্ত্রী কেন্দ্রিক প্রশ্ন করা হবে, মাতা পিতাকে তার সন্তান কেন্দ্রিক প্রশ্ন করা হবে, প্রধানমন্ত্রীকে পুরো ৫৬,০০০ বর্গ মাইল নিয়ে প্রশ্ন করা হবে, ও প্রধানমন্ত্রী তোমার মন্ত্রিত্বকালে তুমি যখন প্রধানমন্ত্রী ছিলে সিলেটের আবরার ফাহাদকে কে হত্যা করেছে সেই হিসাব আজকে তোমাকে দিতে হবে, সাগর রুনিকে কে হত্যা করেছে সেই হিসাব আজকে তোমাকে দিতে হবে, ওই যে ফেনীর নুসরাতকে কে হত্যা করেছে আজকে তোমাকে এটার হিসাব দিতে হবে, আয়নাগরে যে মানুষের হাড় পাওয়া যাচ্ছে কড়াই গন্ডায় আপনাকে হিসাব দিতে হবে। এত সহজ মন্ত্রিত্ব, এমপিত্ব। আজকে নির্বাচন আসলে আমরা পাগল হয়ে যাই মানুষের পাও ধরে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। জানেন এটা কত বড় বোঝা? আমাদের বুজুর্গানের দিন তো এই সমস্ত দায়িত্বকে পেলে লাথি মারতেন, কারণ এটার পিছনে একটা জবাবদেহিতা আছে। একজন রাষ্ট্রপ্রধানের কাছে তার দেশের জনগণগুলো আমানত, একজন স্কুল প্রধানের কাছে তার অধীনস্থগুলো আমানত, একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত, একজন মাতা পিতার কাছে তার সন্তানগুলো আমানত। কিয়ামতের দিন এই সন্তানগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে, এই আমানতের তোমরা যথাযথ রক্ষা করেছো কিনা। অনেকগুলো আমানত। শশম নুনাস নুফি নফসা যে হরমত
মুসলমানি লিখতে 6 নম্বর আরবি বর্ণ নুন, বাংলাতে দন্ত ন, এ নুন বলেন দন্ত ন বলেন, এর অর্থ হচ্ছে নফস, মানে তুমি তোমার নফসকে হারাম জিনিস থেকে পুত পবিত্র রাখতে হবে। কে হাফে তুমি আয়া দেহ গায় নূরে বস, কে দরিয়া 10 বতাস কিনে কুলুবাস। মুসলমানি লিখতে 7 নম্বর বর্ণ ইয়া, ইয়া মানে ইয়াদ, ইয়াদ মানে স্মরণ মানে জিকির। এই বর্ণটি যেন দাবি জানাচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। বলে হুজুর অধিক, আবার এটার পরিমাণটা কতটুকু? হাদিসে আছে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা মাজনুন। এই পরিমাণ জিকির করো যাতে করে তোমাকে জিকির করতে দেখলে মানুষ পাগল বলে। অধিক পরিমাণে কি করো? জিকির করো। জিক্রে গো জিক্রে তোরা জানাস, দিল্লা জিন্দা কুনি বজিক্রে রহমানাস। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন আস্ত নাম, শেরে শক্কর মিশাওয়াদ জানম তামাম। ফাতলু বিলিসানান বিজিক্রিল্লাহি জারিয়াতান, ফায়াতমা ইন্না বিহি কলবু ওয়া আযাউ। দনে জনে প্রাসাদে লনে শান্তি কোথাও পাবে না, দরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। কি যে সুখ জড়িয়ে আছে প্রভু তোমার নামে, কাটার বিছানাতেও ঘুম এসে যায় শান্তি ও আরামে। সুখে সন্তাপে জীবনের বহুভাগে অসহায় আমি, সুখে সন্তাপে জীবনের বহুভাগে অসহায় আমি। ভুলিনি তোমায় ভুলবো না প্রভু, হে অন্তর্যামী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। नगा उलझी हुई है रंगबू में, खेरे देखुई हुई है 400 में। न छोड़े दिल फगाने सुबह गाही, हमा शायद मिले अल्लाहू में, हमा शायद मिले अल्लाहू में। ডাকতে থাকো, দেখবে একদিন আল্লাহর পক্ষ থেকে উত্তর এসে যাবে, বন্দা আমারে কেন ডাকস? একদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করবেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে। দেখছেন ফিরেরা যে সকাল সন্ধ্যা মানে 2 বেলা জিকির দেয়, এটাই আয়াত দ্বারা প্রমাণিত। জিকির করবো ইনশাল্লাহ আমরা সব সময়। দেখেন না, আমাদের দেশে মৃত্যুর আগে অনেকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেবকে আমদানি করা হয়, কোনো প্রয়োজন নেই। বন্ধুরা আমার, আপনি যদি সারা জীবন আপনার এই জিহ্বাকে জিকিরের মাধ্যমে তরুতাজা রাখেন, আপনার মৃত্যুর সময় যখন গনিয়ে আসবে, মসজিদের ইমাম এসে আপনাকে কালিমা পড়ানো লাগবে না, অটোমেটিক আপনার মুখ থেকে কালিমা বের হয়ে যাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন তোমরা পবিত্র প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। মুসলমানের জন্য মুসলমানি এটা জরুরি। মুসলমানি কাকে বলে? বুজুর্গানের দিন রিসার্চ করে গবেষণা করে তারা বলেছেন মুসলমানি আরবি একটি শব্দ। এই শব্দ 60টি অক্ষর দ্বারা গঠিত। 60টি অক্ষরের 60টি দাবি আছে। এই 60টি অক্ষরের 60টি দাবি যার ভিতরে পাওয়া যাবে সেই হবে প্রকৃত মুসলমান। 60টি বর্ণের 60টি দাবি যার ভিতরে পুরোপুরিভাবে পাওয়া যাবে না, সে হাজারও তাকে মুসলমান বলতে পারে, কিন্তু কোরআন ও হাদিসের কষ্টি পাথরে সে মুসলমান নয়। মুসলমানের প্রথম বর্ণ মিম, এই মিম মানে মৌত। এই বর্ণটি মেসেজ দিচ্ছে একদিন তোমাদেরকে মরতে হবে। দ্বিতীয় নম্বর বর্ণ সিন, এই বর্ণ মেসেজ দিচ্ছে সেইদার দিকে, অর্থাৎ তোমরা আল্লাহকে সিজদা করবে। তৃতীয় নাম্বার বর্ণ লাম, লাম মানে হালাল, হালাল খাদ্য ভক্ষণ করবে। চতুর্থ নম্বর বর্ণ আবার মিম, এই মিম মানে মহাব্বত, ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে। আর ভালোবাসাটা প্রকাশ পাবে আনুগত্যতার মাধ্যমে। এই জন্য আল্লাহর হুকুম মানবে, রসুলের হুকুম মানবে, তখন বুঝে যাবে তুমি নবী এবং রসুলকে ভালোবাসো। পঞ্চম নম্বর বর্ণ আলিফ, আলিফ মানে আমানত, আমানতে রক্ষা করতে হবে। ষষ্ঠ নম্বর বর্ণ নুন, নুন মানে নফস, আপনার এই নফসকে আপনার হারাম থেকে বাঁচিয়ে রাখতে হবে।
সপ্তম নম্বর বর্ণ ইয়া, ইয়া মানে ইয়াদ স্মরণ, বেশি বেশি আমরা জিকির করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তাওফিক।